অ্যাগ্রোফোবিয়া, এই অ্যাগ্রোফোবিয়া সম্পূর্ণরূপে একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এটা একটা মানসিক রোগ। একটু সচেতন হলে এই অ্যাগ্রোফোবিয়া থেকে কিন্তু আপনি পরিত্রাণ পেতে পারেন। এই দুদিন আগে, এই 23 তারিখে বরিশাল বিভাগের বাকেরগঞ্জ বাকেরগঞ্জ থানায়, ওখানে একটা স্কুলে 35 জন শিক্ষার্থী একের পর এক অচেতন হয়ে পড়েছে। তাদেরকে বাকেরগঞ্জ হেলথ কমপ্লেক্সেও নেওয়া হয়েছে। ওখানের টিএইচএ বলছে যে এটা একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এটা অ্যাগ্রোফোবিয়া। এর সাথে ওখানে বডি স্প্রে করা হয়েছিল, এই বডি স্প্রের কোনো সম্পর্ক নাই। থানা থেকে একজন দারোগা এসেও বডি স্প্রে করে তার নিজের শরীরে দিয়েছে, টিএইচি নিজেও তার শরীরে দিয়েছে, তার কোনো সমস্যা হয় নাই। মূলত ওই বাচ্চারা কিন্তু আতঙ্কের কারণে কিন্তু এটা হয়েছে। এটাই অ্যাগোরোফোবিয়া। এই অ্যাগোরোফোবিয়া সম্পর্কে আমি বিস্তারিত ধারণা দেব আপনাদের। ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব অ্যাগ্রোফোবিয়া। হোয়াট ইজ অ্যাগ্রোফোবিয়া, হোয়াই অ্যাগ্রোফোবিয়া, হাউ টু অ্যাগ্রোফোবিয়া। এই অ্যাগ্রোফোবিয়া হলে আপনার করণীয় কি, এ থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষণ কি, এ থেকে বাঁচার উপায় কি, এর লক্ষণগুলো কি কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেহেতু প্রথমেই এই ভিডিওতে আমি বলেছি ইট ইজ ওয়ান কাইন্ডস অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এটাও এক ধরনের মানসিক রোগ। এবং এটা যখন যাদের ভিতরে এটা আছে তাদের কিন্তু একটা প্যানিক অ্যাটাক কিন্তু তাদের ভিতরে বিদ্যমান থাকে। অর্থাৎ তারা জনসম্মুখে যেতে চায় না, যেখানে সভা সমাবেশ আছে ওখানে তারা যেতে চায় না। হ্যাঁ, কোনো লঞ্চে, স্টিমারে, রেল, ট্রেন, বিমান এগুলোতে উঠতে চায় না, এগুলো চড়তে চায় না, যে না আমি ট্রেনে চড়বো না। আমি চেষ্টা করেও আমার একজন অতি ভক্তকে আমি বিমানে উঠাতে পারি না, আমি অনেক চেষ্টা করেও আমি তাকে ট্রেনে চড়াতে পারি না, অনেক চেষ্টা করেও তাকে লিফটে চড়াচ্ছি, কিন্তু বড় সাহস করে, এখন যদিও সে অভ্যস্ত, কিন্তু লিফটে পর্যন্ত তাকে নেওয়া যায় না। এটাই প্যানিক ডিসঅর্ডার, এটি অ্যাগ্রোফোবিয়া। ইট ইজ ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ভিতরেও এটা কিন্তু পড়ে যায়। এর কিন্তু ভালো বৈজ্ঞানিক চিকিৎসা আছে, চিকিৎসা করালেই কিন্তু, একটু কাউন্সিলিং করালেই কিন্তু এটা ভালো হয়ে যায়। হ্যাঁ, এই যে বাকেরগঞ্জ একজন দুইজন ছাত্র পড়ে গেছে, অষ্টম শ্রেণী নবম শ্রেণীর পড়ে গেছে, শুনে দশম শ্রেণীর ছাত্ররাও পড়া শুরু করছে। এইটাই অ্যাগারোফোবিয়া। হ্যাঁ, এরকমের অ্যাগারোফোবিয়া নামটা যে বিটখিটিয়া, এই কারণেই একজন পড়লে শুনলে অন্যজনও কিন্তু পড়ে যায়। তাদের কিন্তু মৃত্যুর ভয় থাকে বেশি, যে আমরা হয়তো বেশি দিন আর বাঁচবো না, বা আমরা ওখানে গেলে মারা যাব, বা ওই বিমান যখন উপরে দিয়ে উড়বে ওটা তো ক্র্যাশ করবে, এটা এরকমের করবে, তখন নিচের দিকে যখন এয়ারপোর্টে নামবে যদি ঘষা লাগে, চাকায় ঘষা লাগে, আগুন লেগে যায়, তাহলে তো আমরা মারা যাব। এই রকমের বাজে টেনশন তাদের ভিতরে সব সময় চলতে থাকে। আমি তো বাংলাদেশ থেকে ওমানে আসছি, ওমান থেকে আবার বাংলাদেশে গেছি, বাংলাদেশ থেকে আবার একাধিকবার সৌদি আরবে গেছি। আমি বর্তমানে সৌদি আরবের জেদ্দাতে আছি। তো এখানে আমি সুখে নাই, শান্তিতে নাই। এই যে তাদের ভিতরে একটা টেনশন, কি খাবো কি খাবো না, এটা নিয়ে টেনশন, সঠিক খাবারটা পাচ্ছি না, প্রোটিনের অভাব। হ্যাঁ, আসলেই অ্যাগ্রোফোবিয়াতে যারা একটু আক্রান্ত হয় তাদেরকে আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, তারা অনেক মিনারেলের, অনেক নিউট্রিশনের ঘাটতি তাদের শরীরের ভিতরে থাকে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তারা আয়রন ডিফিসিয়েন্সিতে ভোগে, তারা কোলিক্যালসিফেরল তাদের শরীরে কিন্তু কম থাকে, তাদের শরীরে ভিটামিন B1, B2, B6, রাইবোফ্লাভিন এগুলো কিন্তু কম, খনিজ দ্রব্য, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু কম থাকে, যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু অ্যাগ্রোফোবিয়াতে কিন্তু তারা কিন্তু একটু
ভুগতে থাকে। একজনকে শুনে শুনে সেও আতঙ্ক হয়ে পড়লো, সেও ধারণা যে আমিও তো পড়বো, হ্যাঁ, এরকমের তারা পড়ে যায়। আসলে একটু কাউন্সিলিং করলেই, স্কুলের শিক্ষকরাও যদি এ ব্যাপারে একটু সচেতন হয়, ছাত্রদেরকে যদি একটু বুঝায়, তাহলে কিন্তু হয়ে যায়। আর বাইদি বাই যদি কেউ পড়েই যায়, অজ্ঞান হয়ে যায়, যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে নিতে হবে। এই অ্যাগোরোফোবিয়া সম্পর্কে আপনার আরো বিস্তারিত কিছু জানার থাকলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। অ্যাগোরোফোবিয়া সম্পর্কে আমি আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।